পড়বো। এখন আমি একটু ঠাম্মার কাছে যাই। আর ড্যাডি, তুমি কিন্তু এখন মামার সঙ্গে ঝগড়া করবে না। আমি জানতে পারলে কিন্তু খুব রেগে যাব, মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা বাই, আমি আসছি। বাই। আস্তে। জাহ্নবী, এবার বলো কি হয়েছে? আমার উপর অভিমান করেছো? ঋষি, আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে তুমি আমার কাছ থেকে কোনো কথা লুকিয়ে যাবে। আমি এতদিন ভাবতাম যে আমি তোমার সবটা জানি, কিন্তু আমি ভুল ছিলাম ঋষি। তুমি আমাকে সেটুকুই বলো যেটুকু তোমার মনে হয় আমাকে বলা যায়। তুমি আমাকে ভুল ভাবছো। না ঋষি, আমি তোমাকে ভুল ভাবছি না। আমি এতদিন পর্যন্ত তোমায় ভুল ভেবে এসেছিলাম। আজকে তুমি আমার চোখটা খুলে দিয়েছো। আমি তোমাকে যতটা স্বচ্ছ ভাবতাম তুমি ততটা স্বচ্ছ নও। জাহ্নবী, আসলে আমার রোশনির ব্যাপারটা খেয়াল ছিল না। ঋষি, আবার তুমি মিথ্যে কথা বলছো। তুমি বাদ দাও, আমি শুনতে চাই না। আমি একটা মিথ্যে কথা ঢাকতে গিয়ে এখন হাজার হাজার মিথ্যে কথা বলবে, আর সেটা আমি ধরতে পারবো। অ্যাকচুয়ালি আমি তোমাকে হার্ট করতে চাইনি। রোশনির সঙ্গে আমার হঠাৎই দেখা হয়ে গেছিল। ওখানে যে আমি ওকে ওইভাবে দেখবো সেটা আমি এক্সপেক্ট করিনি। তাই কৌতূহলবশত ওর সঙ্গে আমি কথা বলি। এবার রোশনির সঙ্গে যার বিয়ে ছিল সেই ছেলেটাকে ছেড়ে দিয়েছে। ওরা বাইরে থাকতো। রোশনি হঠাৎ করে ইন্ডিয়াতে আসার পর ওই ছেলেটা ওর সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেয়। ওই ছেলেটার কোনোভাবে কোনো ট্রেস পাওয়া যায় না। ওর বাড়িটা ব্যাংক লোন দিয়ে কিনেছিল, কিন্তু ব্যাংক লোন শোধ করা না কারণে ব্যাংক ওই বাড়িটা সিজ করে নেয়। জানি না ছেলেটা বেঁচে আছে না মারা গেছে। 4 বছর হয়ে গেছে, ওই ছেলেটারও খোঁজ পাইনি। এমনিতেও বাড়ির অবস্থা ভালো না, বিজনেসটা পড়ে গেছে। আঙ্কেলের শরীরও ভালো না। তাই আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে ওর একটা কাজের ব্যবস্থা করে দেয়। এই জন্য আমি ওকে বললাম যে তোর সার্টিফিকেটসগুলো আমাকে দেয়। আচ্ছা ঋষি, এই শহরে যে ও শুধু তোমাকে চেনে তা তো নয়, আরো তো অনেককে চেনে। তাদের কাছ থেকে হেল্প নিক না। ও তো আমার কাছে আসেনি, ওর সঙ্গে জাস্ট আমার দেখা হয়ে গেছে। প্লাস ও শুধু আমার কাছে হেল্প চাইনি, সবার কাছেই চেয়েছে। তাহলে তারাই ওকে হেল্প করুক না, তুমি কেন করছো? জাহ্নবী, এসব তুমি কি বলছো? আগে যাই করুক না কেন, রোশনি তো আমাদের পূর্ব পরিচিত। বিপদে পড়েছে, যখন আমি জানি আমাকে হেল্প করতে পারবো, আমি হেল্প করবো না? কি বললে? রোশনিদের সাথে আমাদের সাধারণ ঝগড়া বা মুখ দেখাতে কি বন্ধ হয়নি? বারবার ওই মেয়েটা আমাদের ক্ষতি করেছে, আমাকে বিক্রি করে দিয়েছিল ঋষি। তোমার নামে কোর্টে কেস করেছিল। তোমাকে গুন্ডা দিয়ে কিডন্যাপ করিয়েছিল ঋষি, মাথায় গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছিল। ঋষি, আমি এই 3 বছর পরিচয় গোপন করেছিলাম কারণ ওই মহিলা আমাকে রেগুলার থ্রেট দিয়েছে। বলেছে আমি যদি তোমার সাথে যোগাযোগ করি ও তোমাকে মেরে ফেলবে। ঋষি, ও আমাদের জীবনটাকে না নরক বানিয়ে দিয়েছিল। আমাদের মধ্যে যা যা কমপ্লিকেশনস হচ্ছে সব ওই মহিলার জন্য। আর আজকে তুমি কি বলছো? সবকিছু ভুলে যেতে? ঋষি, আমরা এত বছর ধরে আলাদা ছিলাম ওই মহিলার জন্য। কি করে ভুলবো বলো তো? দেখো জাহ্নবী, প্রতিটি মানুষের জীবনে বদল আসে। রোশনির জীবনও তাই এসছে। এবার জীবনকে যা শিখেছে তারপরেও বুঝতে পেরেছে নিজের ভুল। এবার যখন একটা মানুষ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইছে, অনুশোচনার আগুনে চড়ে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তখন তাকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত না? ঋষি, রোশনি দিয়া আর ওর বাবা না কুমিরের মতো। ওদের চোখের জলে প্লিজ গলে যেও না তুমি। তুমি বড্ড বেশি প্যানিক করছো। এক্স্যাক্টলি এই কারণে তোমাকে আমি রোশনির সঙ্গে দেখা হওয়ার কথাটা বলিনি। এবার রোশনি যা করেছে আমাকে ভালোবেসে করেছে, আর পরেও নিজের দোষটা বুঝতে পেরেছে। আর না হলে আমার যেমন ক্ষতি করেছিল তা আমি তো অলরেডি করতে পারতাম। কোথায় সেটা তো করেনি। আমিও তোর মানুষকে চিনি, আমিও বুঝি কি সত্যি খারাপ আর কি ভালো, কি বদলে গেছে বা বদলানোর ছল করছে। ঋষি, ও তোমাকে ভালোবেসে এই কাজগুলো করেছে বলে তুমি আজকে ওকে ক্ষমা করে দিতে পারছো, তাই তো? ও আমার এত বড় ক্ষতি করার পরেও তুমি ওকে ক্ষমা করছো কারণ ও তোমাকে ভালোবেসেছে, তাই?
জাহ্নবী প্লিজ, তুমি সবকিছু জটিল করে ভাবছো। আমি জাস্ট ওই কাজগুলোর ওর মোটিভটা বলছিলাম। ঋষি, আমি জটিল করে দেখছি না, তুমি বিষয়টা খুব সরলভাবে দেখছো। ব্যাপারটা কিন্তু এতটা সরল নয় ঋষি। আমরা বহু বছর পরে সেই সময়টা পেয়েছি যেটা স্বপ্ন আমরা এত বছর দেখেছি। এত বছর পরে সুখের মুখ দেখতে পেরেছি ঋষি। আর তোমাকে এখনই রোশনিদিকে আমাদের জীবনের সাথে যুক্ত হলো। তুমি শুধু শুধু আমাকে ব্লেম করছো জাহ্নবী। আর হ্যাঁ, আমি রোশনিকে আমাদের জীবনে জুড়তে চাইছি না। আমি জাস্ট বলেছি হেল্প করবো, এইটুকু করা যায়। না, যায় না। আজকে তুমি ওকে আঙুল দিচ্ছ ধরতে, কালকে তোমাকে পুরোটাই নিয়ে নেবে। জাহ্নবী, আমার নিজের উপরে যথেষ্ট কন্ট্রোল আছে, অত সহজে আমাকে কবজা করা যাবে না। সেটা তোমার মনে হচ্ছে ঋষি, কিন্তু আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি রোশনিদি তোমাকে অলরেডি কবজা করে ফেলেছে। শাট আপ জাহ্নবী, শুধু শুধু ওভারথিংক করে সিচুয়েশনটাকে কমপ্লিকেট করছো। বাহ, আমি কমপ্লিকেট করছি? তুমি মিলিয়ে নিও ঋষি, সিচুয়েশনটা কে কমপ্লিকেট করবে। আর একটা কথা আমি তোমায় দিচ্ছি ঋষি, আমার সংসারে যদি আর একটাও বিপদ আসে, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। কথাটা মাথায় ঢুকিয়ে নিও। জাহ্নবী, মেজমা, মেজমা। ও ঋষি বাবা, তুমি এত সকাল সকাল কেন? কোনো বিপদ টিপদ হলো নাকি? বিপদ কেন হবে? জাস্ট অভিমন্যুকে ক্রিকেট কোচিং এ ভর্তি করতে গেছিলাম। বাহ, ভালো কাজ করেছো, বুঝলে, খুব ভালো কাজ করেছো। ছোটবেলা তোমরা কত খেলাধুলো করতে, আর এখন এখন তো কেউ খেলাধুলোই করেনি। তবে আমাদের বাবুসোনা খেলাধুলো করার এবার সুযোগ পাবে। মেসি ভাই, ও মেসি ভাই, বলো এবার কি করতে হবে? আমি স্নান টান করে একবার। ঋষি, তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস, কি ব্যাপার? আরে অভিমন্যুকে ক্রিকেট কোচিং এ ভর্তি করতে গেছিলাম, এর জন্য। ও তাই বল, তাই ভাবছি যে এত সকাল সকাল তুই ঘুম থেকে উঠেছিস। মা, একটা প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? দেখো, আমরা তো যারা চাকরি করি তারা সপ্তাহে একদিন ছুটি পাই, কিন্তু তোমাদের তো কোনো ছুটি নেই। তোমরা সারা সপ্তাহে কাজ করে যাচ্ছ, এইভাবেই সারাদিন জীবন কাটিয়ে দিচ্ছ। আমাদের অত ছুটির দরকার নেই কো। একেবারে যখন বিছানায় গিয়ে পড়বো শেষ বয়সে, তখন আমাদের ছুটি। কি বল ছোট? তাই নয় তো কি? কিন্তু এটা তো ঠিক না। ও ঋষি বাবা, সংসারের তো এটাই নিয়ম। ছেলেরা বাইরে কাজ করবে আর মেয়েরা ঘর সামলাবে। হ্যাঁ, কিন্তু এখনো তো মেয়েরা কাজ করছে। এই যে ফর এক্সাম্পল জাহ্নবীও কাজ করছে। সে তো করবেই, হ্যাঁ, সে তো করবেই। সব কিছুই তো বদলাচ্ছে। সেটাই তো বলছি, সব যখন বদলাচ্ছে তখন এইসব নিয়মেরও বদল হওয়া উচিত। তার নিয়মটা কে বদলাবে? প্রতিটা বাড়িতে যারা যারা থাকবে তারাই বদলাবে। মানে প্রত্যেকের উচিত নিজেদের বাড়িতে প্রথম নিয়মটা ভাঙা। বলছি যে কি নিয়ম রে? এই যে সপ্তাহে একদিন ছুটি সকলের দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলুম। তা আমরা কি করে ছুটি পাবো ঋষি বাবা? তোমরা ছুটি চাও? এ মা, এই তো তুই বললি যে নিয়ম বদলানো উচিত, আমাদের ছুটি পাওয়াটা প্রাপ্য। ঠিক আছে, যাও, আজ আমি তোমাদের ছুটি দিলাম। বাবা, ও ছুটি? তা কিভাবে ছুটিটা দিলে? মানে আমরা কি কি কাজ করব আর কি কি কাজ করব না? আজকে তোমাদেরকে কোনো কাজই করতে হবে না। তোমরা ব্রেকফাস্ট টেবিলে বসবে, আমি তোমাদেরকে ব্রেকফাস্ট সার্ভ করবো। বাহ, এটা খুব ভালো প্রস্তাব মেসদি ভাই। কিন্তু কি জানো তো, একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? না মানে আমাদের তো এখনো জল খাবারটাই তৈরি হয়নি। ঠিক আছে, আজকে জল খাবারটা না হয় আমি বানাবো। কি?
উমেশ দি, হ্যাঁ, আমি কি বানাতে পারি না নাকি? ও ঋষি বাবা, ঋষি বাবা এই কেলেঙ্কারিটা করো না ঋষি বাবা। কেলেঙ্কারির কি আছে? আমি কি পারবো না ভেবেছো? ছাড় না ঋষি, ছোটর থেকে এক গ্লাস জল গড়িয়ে খেতে শিখলি না, তুই নাকি আবার বানাবি ব্রেকফাস্ট। অদ্ভুত তো, তোমাদের কি আমার উপরে কোনো ভরসা নেই? কত বড় বড় প্রবলেম আমাকে সলভ করতে হয় জানো, সেগুলো করে দিলাম। এটা তো সামান্য ব্রেকফাস্ট। সে হবে কোন ঋষি বাবা, এখন আমার কথাটা শোনো, আমরা আজকে রান্নাটা করি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তুমি না হয় আরেকদিন করবে। চল ছোট, না 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 না, যা হবে আজকেই হবে, শুভস্য শীঘ্র। এই আমার মনে হচ্ছে তোর শরীরটা খারাপ হয়েছে, বুঝেছিস? চল চল তো না ওপরে না, চল। তুমি ছাড়ো, তুমি জাস্ট দাঁড়াও, তোমরা বসো, আজকে তোমাদের ছুটি, কোনো কাজ করতে হবে না। ঋষি বাবা তুমি কিন্তু বড্ড ঝামেলা করছো। কি হয়েছে? কে ঝামেলা করছে? দেখো না ঋষি বাবা কি সব বলছে। কি বলছে? দাদা, ও বলছে ও নাকি এখন আমাদের সকলের জন্য ব্রেকফাস্ট বানাবে। আবার কি বলছে জানো, আজ নাকি আমাদের ছুটি। এ ছোটবেলা থেকে এক গ্লাস জল গড়িয়ে খায়নি, সে নাকি সংসারের কাজ করবে। ঠিকই তো বলেছে। মানে আচ্ছা, তোমারও কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে মাথা খারাপ হবে কেন? ঋষির ভাবনাটা তো খুব ভালো ভাবনা, আমি অ্যাপ্রিসিয়েট করি। আর ঋষি, চাইলে তুমি আমার হেল্প নিতে পারো, আমি তোমাকে হেল্প করব। অনেক বছর একা একা থেকেছি তো, তাই রান্নাটা আমার অভ্যেস হয়ে গেছে। তাই ডান, তাহলে আমাদের টিম রেডি। তেরু তুমি চলো, মা আর মেজমার সঙ্গে কথা বলো, টাইম ওয়েস্ট করা। মা বসো বসো। বসছি বসছি বাবা, মেজমা তুমি বসছি। বসো, একদম কথা বলবে না, লক্ষ্য করো আমরা কি করছি, ডিস্টার্ব করবে না একদম। বসো। আমার কথা এ মাঙ্গিনি, বসে পড়ো, ঋষি Just যা বসো। বলছে শোনো। Sit. বসো বসো বসো। ও ছোট কি একদম। করবো বলতে কিনি? কিচ্ছু করতে হবে না, তুমি বসো, দেখি না আমরা ভাইপো আর জ্যাঠা মিলে কি করে। চলো। চল ও! দেখি শুরু করা যাক। ইয়েস, তাহলে কি করে? কি করতে চাও বলো না। লুচি আলুর দম। লুচি আলুর দম? হ্যাঁ। ওরে বাবা, টাফ হয়ে যাবে। তুমি আগে রান্না করেছো? না, তাহলে সব বাদ দাও, সহজ কিছু ভাবো না, সিম্পল মেনু। আসলে রোববার সকাল তো, ভাবলাম স্পেশাল কিছু। আরে ব্রেকফাস্টটা তুমি করছো, এটাই তো স্পেশাল, আজকে স্পেশাল সেটাই। আর কিছু স্পেশাল ভাবতে হবে না তোমার। তাহলে কি করি? তাহলে ব্রেড অমলেট। ব্রেড অমলেট? আরে ব্রেড অমলেটটা খুব কমন, রোজই তো খাওয়া হয়। তাহলে স্যান্ডউইচ। হ্যাঁ, স্যান্ডউইচ ঠিক আছে। আমি তাহলে শসা, পেঁয়াজ, টমেটো সব কেটে দিচ্ছি। ওকে, একদম। জেনুমনি, আমি একটা কাজ করছি, আমি ফ্রিজ থেকে চিকেনটা বার করে বসাচ্ছি, চিকেন স্যান্ডউইচ বানাবো। ওকে, ওকে, একটু ওকে। হেল্প করে নাও, আমি আসছি। ঠিক আছে। আর শোনো, ইন্ডাকশনে করতে হবে সব, গ্যাসে নয়, প্রবলেম আছে। ও ছোট, এটা দুজনে কি কুচুর কুচুর ফুসুর ফুসুর করছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কি কিছু বুঝতে পারছিস? আমিও বুঝতে পারছি না মেজদি ভাই। যাকে যাক যা করছে করতে দাও। ধ্যাৎ, যা করছে করতে দাও। কি করে করতে দিই বলতো? এখনো তো সকালবেলা চাটাই হলো নে, এক্ষুনি ছোট ঠাকুরপো চলে আসবে চা চা করতে করতে, তখন কি হবে? দাঁড়াও, আমি বরং চা বানাতে বলি। এই না না না, তুই কিছু বলিস না তো, কিছু বলিস না, কি করতে কি করবে? কি করবে বলো তো? কেন তুমি এত টেনশন নিচ্ছ? হ্যাঁ, আরে বাবা, চা বানানো তো কোনো হাতি ঘোড়া নয়। হ্যাঁ, দাঁড়াও, আগে ওদের চা বানাতে বলি। চাটা যদি ওরা ঠিক মতো বানাতে না পারে, তাহলে আমরা ব্রেকফাস্টটাও বলবো যে বানাতে হবে না, ঠিক আছে? এই কথাটা তুই কিন্তু মন্দ বলিস নি। হ্যাঁ, আগে চাটা করুক, তারপর আমরা বুঝবো কি করবে কি করবে না। হ্যাঁ, আমি বলছি ও শুনছো? বলে ফেলো। এ কি করছো বলো দেখিনি, এতক্ষণ ধরে কি করছো? সকাল থেকে তো এখনো চাও জুটলো না এক কাপ। হয়ে যাবে, একটু ওয়েট করো প্লিজ, একটু ওয়েট করো। আসলে কি বলতো ঋষি, সকালবেলা চাটা না খেলে না মাথাটা কেমন ধরে যায় জানিস তো, সারাদিন কোনো কাজের কোনো এনার্জি পাই না। জেনুমনি, কি করবো? কি আবার করবে? আগে চায়ের জলটা চাপিয়ে দাও। ঠিক আছে, হিসাব করে নিও ক কাপ।
ও ছোট, এই পায়ের ওপর পা তুলে বসে অর্ডার করতে খুব ভালো লাগে কিন্তু বল। ঠিক বলেছো মেসদি ভাই, ব্যাপারটা কিন্তু খারাপ হচ্ছে না, বুঝেছো? এরকম করে আমরা বসে থাকবো, আমাদের খাবার দাবার চলে আসবে। কিন্তু কি জানিস তো ছোট, বাড়ির ছেলেরা কি রান্না করে কাজ করছে, আমরা এখানে হাত পা গুটিয়ে বসে আছি, উটোটা পর্যন্ত নাচছি নে, ভালো লাগে বল দিদি? দূর, তুমি ছাড়ো তো। আমরা কি বলেছি নাকি ওদেরকে যে তোমরা আমাদের খাবার বানিয়ে খাও? ওরা নিজেরাই বলেছে। আরে বাবা, না পারলে তো আমরা আছি। সে অবশ্য ঠিকই কথা। এই শোনো, আমি না এবার একটু ওদের তাড়া দিই, বুঝেছো? এই না 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 না, তারা দিস নি, ওর করছে করতে দে না। তুমি দাঁড়াও না, একটু তাড়া দিই, ওরা নিজেরাই তো করতে চেয়েছে কাজটা, না? দাঁড়াও। আর শোন, কেন তারা দিয়েছিস বল দেখিনি? আমরা রোজ রোজ রান্না করে কাজ করি, ওরা তো করে নে, তারা দিস নে, করতে দে করতে দে। শোনো, ওরা যে রোজ আমাদের এসে তাড়া দেয় তখন কি হয়? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমি একটু ঋষি, কদ্দূর? হ্যাঁ, 2 মিনিট। বেরোনি? আরে দেখো না জলটা ফুটেছে কিনা। এ ছোট, ছেলেটা বোধহয় ছ্যাঁকা খেলো রে। কিচ্ছু হয়নি মেসদি ভাই। উফ, তুমি না ঋষির ব্যাপারে একটু বেশি ভাবো, জানো তো? আচ্ছা ছোট, কি কথা বলছিস বল দেখিনি? ওর ব্যাপারে আমি ভাববো না তো কে ভাববে? সে ছোট্টবেলা থেকে আমি তো ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। কাপড় দিয়ে ধরো, কাপড়টা দিয়ে ধরো, ধরো দেখো ফুটেছে কিনা। ওই তো, হ্যাঁ জল তো ফুটে গেছে, এবার চা পাতা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ এতটা simple? হ্যাঁ ওইখানে আছে দেখো, ওই ভালো চাটা দাও। ও ওই হ্যাঁ মনে হচ্ছে ওটা, হ্যাঁ দাও দাও দাও। আর 3 পাতা দিও, বেশি দিও না, তেতো হয়ে যাবে কিন্তু। সাবধানে, বাইরে পড়ে না জানো। হ্যাঁ, 1 ফুটাও বাইরে পড়বে না। ইয়েস। রুনি, চলো সার্ভ করো। হয়ে গেছে। একটা ডাউন, 2টো ডাউন, ডান, রেডি। গরম গরম চায় রেডি, গরম গরম চায় রেডি। মা, থ্যাংক ইউ। মেজো মা, এবার প্লিজ বলো কেমন হয়েছে? ঠিক আছে, মোটামুটি। মোটামুটি ভালো হয়নি? এত ভাবিস না, করতে করতে হয়ে যাবে। ছোট ছোট, এবার কিন্তু খুব বকা খাবি, হ্যাঁ খুব বকা খাবি। সকাল থেকে সেই ছেলেটার পেছনে লেগেছিস না? না গো ঋষি বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মেজো মা। তোমাদের স্পেশাল ব্রেকফাস্ট আসছে কিছুক্ষণের মধ্যে। আরে জাহ্নবী কোথায়? এখনো নিচে নামলো না, শরীর টরীর খারাপ নাকি? না না, ওর শরীর ঠিক আছে। তাহলে এলো না কেন? কাজ করছে নিশ্চয়ই কিছু, আসলে ওর অফিসেরও তো কিছু কাজ থাকে। ও তো অফিস থেকে এসব ঘুমনুকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, এখন ফাঁকা আছে বলে হয়তো অফিস থেকে কাজ করছে। হ্যাঁ, মেয়েটার খুব খাটনি যাচ্ছে, ও তো একটু বিশ্রামও নিতে পারে না। আমরা তো তাও দুপুরবেলা একটু এলিয়ে নিই, ওর পক্ষে তো সেটাও সম্ভব নয় গো।